ঠাকুমা ঢালো। বাবা কি লাফাচ্ছে গো। আজকে শিঙি মাছগুলো কিন্তু বড় বড় নিয়ে এসেছে, বড় বড় শিঙি মাছ। আর এই গরমেতে শিঙ্গি মাগুর কই এছাড়া আর কি খাবে বলো। এই মাছ খুব ভালোভাবে মারতে হবে, না হলে কাঁটা মারলে অবস্থা খারাপ হয়ে যাবে। ঠাকুমা এদিকে পাঠাও। ডিম আছে বোধহয়। খুব ভালোভাবে মারতে হবে মাছগুলো। এখনো নড়ছে গো। হ্যাঁ এখনো নড়ছে, আর এর কাঁটা খুব মারাত্মক, দেখেছো নড়ছে এখনো। মাছটার সাইজ দেখেছো, বিশাল বড় মাছ। তিনটে মাছই খুব বড় বড় আছে, তিনটে মাছই হয়ে গেছে 500। হ্যাঁ আর তোমার এই মাছগুলো যে এনেছো, এই মাছগুলো হচ্ছে দেশি মাগুর। কত বড় একটা দেশি মাগুর হাতে নিয়ে বসে আছে পমি। আর এই মাছের স্বাদ আহা, মুখে লেগে থাকার মতো। আর এই গরমে এই রকম মাছের ঝোল ঝাল যাই করুন না কেন, মুখে লেগে তো থাকবেই, আর তার সঙ্গে এর পুষ্টিগুণও কিন্তু অনন্য। মাছ মরে গেছে, আর ভয় নেই। প্রথমে এই মাছের কাঁটাগুলো আগে ভেঙে নিতে হবে, আগে কাঁটাগুলো ভেঙে নি। এই যে শব্দটা হয়েছে, এর মানেই কাঁটা ভেঙে গেল। আর একটা কাঁটা আছে, এই যে এই দুটো কাঁটাই হচ্ছে মেন। মাছটার পেটে ডিম হয়েছে গো প্রচুর। বাহ, হ্যাঁ তাহলে সাবধানে কাটতে হবে। এদের পিত্তিটা দেখুন কত ছোট, কিন্তু পিত্তি গলে গেলে তেঁতো লাগবে, এইটা আগে ফেলে দেবেন। এবার পিস পিস করে নেব। মাছের পেট ভর্তি ডিম, এই দেখো। আর এই মাছের ডিম খেতে দারুণ লাগে আমার। তোমার কেন, সবারই ভালো লাগে এই ডিম। এই করে কাঁটাগুলো ভাঙো, মুঠি দেওয়া করে, ঠিক আছে। মাছগুলো খুব সুন্দরভাবে পিস করা হয়ে গেল, আর শেষে লেজাটাও পিস করা হয়ে গেল। এই সব কটাই মেয়ে মাছ নিয়েছো, সব কটার পেটেই প্রচুর প্রচুর ডিম। অনেকগুলো পিসি হয়েছে গো। মাগুর মাছের এক একটা সাইজ দেখুন। আর এই মাগুর দিয়েই আজকে হবে আমাদের স্পেশাল মাগুর ভাপা রেসিপি। কাটা তো হলো, এবার ভালো করে ধুয়ে নিয়ে আসছি। আজ যে রান্নাটা করতে চলেছি সেটা সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ, আর খুব সুন্দর টেস্ট হয়। মাগুর মাছ ভাপার জন্য যে যে জিনিসগুলো আমাকে বেটে নিতে হবে সেগুলো হলো গোটা ধনে, গোটা জিরে, মৌরি, 2টো শুকনো লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা, সর্ষের তেল, টুকরো রসুন, হলুদ, লঙ্কা আর নুন। গোটা ধনে 1 চা চামচ, গোটা জিরে 1 চা চামচ, আর 1/2 চামচ মৌরি, রসুন, 1 টুকরো আদা। যতক্ষণ না মিহি করে বাটা হয় ততক্ষণ বাটতে থাকবো। বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। 2টো শুকনো লঙ্কা আর 4টে কাঁচা লঙ্কা। মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর সব মাছগুলো আমি ভাপা করব না, কিছু মা ঘরেতে ঝোলও করছে। এই মাছেতে প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, 1 চামচ হলুদ। নুন হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব বেটে রাখা মশলাগুলো, আর দিয়ে দেব তেল। এখানে তেল একটু বেশি করেই দিতে হবে। এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব। ঠাকুমা দেখেই তো জিভে জল চলে আসছে গো। ও একবার দেখে জিভে জল, একেবারে দারুণ একটা রেসিপি। আর কালার হওয়ার জন্য
আমি হাফ চা চামচ গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি। বলে রাখি, এখানে আপনারা যদি গুঁড়ো লঙ্কা না ব্যবহার করতে চান নাও করতে পারেন। এরপর খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিট চাপা দিয়ে রাখবো, যাতে মশলাগুলো খুব ভেতরে ভালোভাবে ঢুকে যায়। এই ভাপাটা বানানোর জন্য কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি। অল্প সামান্য জল দিলাম, তারপরে আবার যদি জল লাগে দেব। আর এই টিফিন বক্সটা যাতে আর্ধেকও না ডোবে সেইভাবেই জল দেবেন। এবার চাপা দিয়ে দেব, হোক। এটা হতে সময় লাগবে মিনিমাম 10 মিনিট। 10 মিনিট বাদে এটা খুলে দেব। এই তো ফোটার শব্দ শুরু হয়ে গেছে। হয়েছে 6-7 মিনিট হয়েছে, আর একটু হলেই হয়ে যাবে। পরিমাণ মতো জল আছে, আর জল দেবো না। ফাইনালি এবার হয়ে গেছে, খুলে ফেলো। হ্যাঁ, আশা করছি হয়ে যাবে। 10 মিনিটেরও বেশি হয়ে গেছে। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কিন্তু সঙ্গে সঙ্গে খুলতে তো পারবো না, কারণ প্রচুর গরম। একটু ঠান্ডা হলে খুলে আপনাদের দেখাচ্ছি। একটু ঠান্ডা হতে তারপর খুলছি। ওহ, কি রং হয়েছে গো! হ্যাঁ, এ তো দেখেই মানে একবারে পেট ভরে গেল। দারুণ একবারে। শুধু রং হয়েছে, গন্ধটাও কি সুন্দর উঠছে। ও, অনবদ্য দেখতে আর অনবদ্য খেতেও হবে বলো। হ্যাঁ, একদম একবারে জমে যাবে আজকে। এইভাবে গরম ভাতে যদি খাওয়া যায় না, দারুণ লাগবে। তাহলে আর দেরি কেন বন্ধুরা, এইভাবে বানিয়ে নিন আপনারা মাগুর ভাপা, আর সুন্দরভাবে এই গরমে গরম গরম ভাতে পরিবেশন করুন। নিজেরা খান, অপরকে খাওয়ান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল। ধন্যবাদ।